এক বক্তা বলেছেন গাছের খাটিয়া জায়েজ, স্টিলের খাটিয়া না জায়েজ। আমি সেটা শুনেছি, যিনি বক্তব্যটা দিয়েছেন আমি তিনার বক্তব্যটা শুনেছি এবং উনি আমাদের একজন মান্যবর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনার যে গবেষণা, ওনার যে বক্তব্য, সেটার প্রতি সম্মান রেখে আমি বলছি যে উনি যে রেফারেন্স দলিলগুলো এনেছেন সেটাও আমি দেখেছি। একজন সাহাবীর গায়ে লোহার একটা অংশ সহ একটা ব্যাগ ছিল, ইন্তেকাল শরীফের পরে নবীজি সেই ব্যাগটা তেনার শরীর থেকে সরিয়ে ফেলেছেন, মানলেন লোহার অংশ মৃত ব্যক্তির গায়ে রাখা যাবে না, এটা সঠিক। এই কথাটা সঠিক যে মৃত ব্যক্তির শরীরে লোহার কোনো অংশ রাখা যাবে না, এটা সঠিক কথা, এই মাসালা সঠিক। কিন্তু খাটিয়ার বিষয়টা, আপনি যদি ওই লোহার অংশ রাখাই যাবে না, তাহলে কাঠ দিয়ে যদি আপনি খাটিয়া বানান, মৃত ব্যক্তির খাটিয়া, ওখানে তো লোহা মারতে হয়, তাহলে এই লোহা কি করবেন? তো লোহা বাদ দিলে আবার ওই কি আরেক ধরনের লোহা সিস্টেমের খিলাল বের করতে। আসল বিষয় হলো, মনে রাখবেন, কোনো বিষয়কে হারাম সাব্যস্ত আমিও করতে পারবো না, আমাদের ওসমান গনি সালি সাহেবও কোনো বিষয়কে হারাম নিজের থেকে করতে পারবে না। কারণ হালাল এবং হারাম সুস্পষ্ট করা, কোরআন হাদিসের আলোকে এগুলি সুস্পষ্ট করা, দলিলে কাতঈ ছাড়া কখনোই কোনো বিষয়কে হারাম বলা যায় না। এরপর আসেন মাকরু। মাকরু দুই প্রকার, একটা মাকরুয়ে তাহরিমা আর একটা মাকরুয়ে তানজিহি। যদি আমি বলি যে এটা মাকরুয়ে তাহরিমা, তাহলে ফতোয়ে বাহরুর রায়কে ফতোয়ে শামির মধ্যে উল্লেখ, দলিলে খাস ব্যতীত কোনো বিষয়কে মাকরু বলা যাবে না। মুতলাকান মাকরু বলতে হলে এটার পেছনে দলিলে খাস লাগবে। যদি বলেন এই জিনিসটা মাকরু, আমার মাকরু বলার কোনো ক্যাপাসিটি, এখতিয়ার নাই। কোনো আলেম, কোনো মুফতি সাহেব নিজের থেকে বলতে পারবে না। কোনো মুজতাহিদ কিয়াস কেন্দ্রিক কোনো মাকরুয়ে তাহরিমা বলার অধিকার রাখে না। তিনারা উসুল দিয়েছেন, মূলনীতি দিয়েছেন। মুজতাহিদ তিনি মাকরু বলতে হলেও এটার পিছনে নস লাগবে, দলিলে খাস লাগবে। মাকরুয়ে তানজিহির বিষয়টা হলো মুজতাহিদ তিনি কিয়াস করে দিতে পারবে। এখন গাছের খাটিয়া বা বাঁশের খাটিয়া, এটা তো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে, উত্তম। কিন্তু স্টিলের খাটিয়া, এটা তো জাস্ট একটা বাহন, এটা তো মৃত ব্যক্তির শরীরের অংশ না, এটা মৃত ব্যক্তির সাথে কবরেও যাবে না, এবং মৃত ব্যক্তির সাথে এটা সংশ্লিষ্ট কোনো ওরকম বিষয় না, এটা আমাদের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে। এখন এই স্টিল ব্যবহার করা নিষেধ, এই মর্মে আমি ওনার বক্তব্যটা শুনে ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনিও কিন্তু কোনো দলিল সুস্পষ্ট পেশ করতে পারেননি যে অমুক কিতাবে লেখা আছে স্টিল বা লোহার খাটিয়া ব্যবহার করা যাবে না, কোনো রেফারেন্স দেননি। আমি খুব ধীরে সুস্থে বলছি, যদি রেফারেন্স থাকে উনি এটা পেশ করবেন, আমরা সেটা শুনবো, অবশ্যই দলিল ভিত্তিক যেটা আছে ওটা আমরা মানব। কিন্তু রেফারেন্স উনি দেননি, উনি নিজের থেকে বলেছেন কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। একটা হলো ব্যাগের মধ্যে লোহার অংশ ছিল, আরেকটা হলো বাহারের শরীয়তের মধ্যে মাসালা আছে, আগুন দিয়ে পুরানো ইট দিয়ে কবর পাকা করা যাবে না, ওই মাসালাটা আছে, ওটাও আমি পড়েছি। এটাও কিয়াস ভিত্তিক মাসআলা, এটাও নস ভিত্তিক মাসআলা নয়। তারপরেও আমি বলবো যে যেহেতু সারা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে অসংখ্য খাটিয়া রয়েছে যেগুলি স্টিল এবং লোহার তৈরি, অসংখ্য। শুধু বাংলাদেশেই তো ম্যাক্সিমাম মসজিদের লাশের খাটিয়া হলো স্টিলের, এসএস পাইপের, যেগুলি মজবুত। অতএব আমার মনে হয় এই সমস্ত সেন্সিটিভ বিষয়ে মাসআলা দেওয়ার আগে আমার শ্রদ্ধেয় আলেম ভাইদের আরো কয়েকজন আলেম নিয়ে আলোচনা করে তারপরে একটা ফায়সালা দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা থেকে বললাম। আর একটা মাসালা বললে আমি আমার মাসালা কেন বলবো? আমি কি ধর্মের কোনো মুস্তাহিদ নাকি? আমার দায়িত্ব মুজতাহিদরা কি রায় দিয়েছে সেটা আপনাদেরকে শোনানো। আমি তো মুস্তাহিদ নয়, আমি মুকাল্লিদ। আমার কোনো এখতিয়ারই নাই যে আমি মাসালা ইস্তেমবাদ করব। মুজতাহিদরা মাসালা দিয়েছে সেটা আমি আপনাদের শোনাতে পারবো। এটাকে আবার দলাদলি হিসেবে নেবেন না যে আমি ওনার বিরুদ্ধে বলছি, এরকম না। উনি আমার মুরব্বী, ওনাকে আমিও সম্মান করি, সময় পেলে ওনার হস্তবসি করি, হাতে চুমা খাই। আমার সম্মানের একজন মানুষ, তাজিমের একজন মানুষ। দলাদলিতে নেবেন না, মাসআলা মাসআলাই। স্টিল এবং লোহার খাটিয়া ব্যবহারের বিষয়ে কোরআন সুন্নাহর মধ্যে আমার জানা মতে এবং ফিকহের কিতাবও আমার জানা মতে কোনো নিষেধ নাই, আপনারা ব্যবহার করতেই পারবেন। যিনি বলছে এটা করা যাবে না, উনি ওই যেই কয়টা পয়েন্ট বলছে আমি তো উল্লেখই করে দিলাম, ওগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।